নমস্কার, আমরা ডাব্লিউবিএসএসসির দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর। প্রথম যে বিষয় হচ্ছে ভ্যাকান্সি কি বাড়তে চলেছে। 2 নম্বর যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি যারা 16 সালে অলরেডি চাকরি করতো তারা কি পুনরায় আবার চাকরিতে বহাল হবে। এই নিয়ে কিন্তু আজকের বিশ্লেষণ, তাই সকলকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। বন্ধুরা, আমরা দেখেছি যে 2024 সালে সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি চাকরি চলে যায় এবং সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশ দেয় যে নতুন করে চাকরির পরীক্ষা আবার নিতে হবে। চাকরির পরীক্ষা নিয়ে তাদেরকে আবার চাকরি দিতে হবে। এর মধ্যে যারা অযোগ্য অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। তাদের অলরেডি যে ওয়েবসাইট ছিল, আমাদের ওয়েবসাইটে কিন্তু লিস্ট দিয়ে দিয়েছিল, লিস্ট ধরে ধরে নাম দিয়ে দিয়েছিল, নাম একদম ফুল ডিটেলস, ঠিক আছে। তারা কিন্তু পরীক্ষায় বসতে পারেনি, কিন্তু যারা যোগ্য ছিল তারা কিন্তু পরীক্ষায় বসেছে, ঠিক আছে। বসার ফলে অনেকে পরীক্ষা দিয়েছে, বেশিরভাগই 90% ক্যান্ডিডেট যারা 16 সালে চাকরি করতো তারা পরীক্ষা দিয়েছে অলরেডি। কিন্তু কিছু কিছু মাত্র পরীক্ষা দেয়নি, তাদের শারীরিক সমস্যা, অনেকে মারা গেছে। এই সমস্ত সমস্যার কারণে কিছু কিন্তু পরীক্ষা দেয়নি, ঠিক আছে। প্রথমে যে বিষয়টা হচ্ছে যে 8,477টা ভ্যাকান্সি ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে। এখন যেটা শোনা যাচ্ছে যে 12,000 প্লাস ভ্যাকান্সি কিন্তু বাড়তে চলেছে। বিভিন্ন মহল থেকে আমরা জানতে পেরেছি, বিভিন্ন বিধায়ক, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে আমরা এই বিষয়টি কিন্তু জানতে পেরেছি যে 12,000 ভ্যাকান্সি বাড়তে চলেছে। টোটাল যে ভ্যাকান্সি রয়েছে 12,000। এই ভ্যাকান্সির ভিতরে যারা যোগ্য ছিল 16 সালে তাদের সরাসরি জয়েন করিয়ে দেবে। জয়েন করার পরে বাকি যে ভ্যাকান্সিটা থাকছে তারা কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটরা পাবে। এটা কিন্তু আমরা জানতে পারছি এবং এটা অত্যন্ত খুশির খবর প্রত্যেকের জন্য। কারণ আমরা চাই যারা যোগ্য ক্যান্ডিডেট ছিল 16 সালে তারা অবশ্যই চাকরি পাক। কারণ যদি এই পরীক্ষার মাধ্যমে যোগ্যদের নির্ধারণ করা হয়, চাকরি দেওয়া হয়, তাহলে কিন্তু অনেকেই চাকরি পাবে না। কারণ তারা দীর্ঘ 10 বছর থেকে বইয়ের সঙ্গে তারা কিন্তু যোগাযোগ রাখতে পারেনি। তারা কিভাবে অনেকেই যোগাযোগ রেখেছে, অনেকেই নতুন করে কোচিং করেছে, কিন্তু সেই পজিশনে তারা কিন্তু আর যেতে পারেনি। অনেকের বয়স হয়ে গেছে, সংসার হয়ে গেছে তাদের। এই সমস্ত কারণে তারা কিন্তু পড়াশোনা করতে পারে। তাদের ৫ নাম্বার এক্সপেরিয়েন্স দেয়া হবে, তা সত্ত্বেও কিন্তু তারা ফ্রেশারদের সঙ্গে পারবে না। বোঝা গেল? একটা ফ্রেশার যখন ১০ ঘন্টা ৮ ঘন্টা সময় পাবে, কিন্তু একজন যে চাকরি করতে, যার বিয়ে হয়ে গেছে, তার সংসার হয়েছে, সে কিন্তু ওই সময়টা বের করতে পারবে না। এবার বের করতে না পারলে কিন্তু তার প্রস্তুতিটাও সেইভাবে হয়নি, তার পরীক্ষাটাও ঠিকঠাক হয়নি। আমি একটু কিন্তু এটা কিন্তু আমি একদম দাবির সঙ্গে বলতে চাইছি যে 70% লোক তাদের প্রিপারেশন ভালো নিতে পারেনি। যারা 16 সালে চাকরি করত। 30% কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিয়েছে এবং তাদের স্কোরটা ভালো হবে। বোঝা গেল? এবার সরকার যেটা সিদ্ধান্ত নিতে চলেছে, আমরা যতদূর জানছি যে ভ্যাকান্সি যদি বাড়ায় এবং যারা যোগ্য ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য চাকরি হারিয়েছে, তারা যদি সরাসরি জয়েন হয়ে যায়, তাহলে কিন্তু এর থেকে আর আনন্দের কিছু হয় না, সুখের কিছু হয় না। সেই অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। আগামী সোমবার একটা ক্যাবিনেট বৈঠক রয়েছে। সেই ক্যাবিনেট বৈঠকে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বিষয়ে আলোচনা হবে এবং সেই দিনে সম্ভবত কিন্তু ওএমআর শিট পাবলিশ হয়ে যাবে 2016 সালে। তখন কিন্তু সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে, কারা যোগ্য, কারা অযোগ্য। এবং সরকার এইজন্যও কিন্তু এই পদক্ষেপটা নিচ্ছে যাতে যোগ্য যারা ছিল 2016 সালে গ্রুপ ডি এবং গ্রুপ সি, তারা সরাসরি জয়েন করতে পারে তাদের বিনা বাধাতে। কারণ তাদের অধিকার রয়েছে। তারা দীর্ঘ ১০ বছর সার্ভিস দিয়েছে একটা স্কুলকে। রোদ, ঝড়, জল সমস্ত কিছু উপেক্ষা করে সে কিন্তু সার্ভিস দিয়েছে স্কুলকে এবং সে পড়াশোনা করে চাকরিটা পেয়েছে। তাকে যদি আবার নতুন করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরি পেতে হয়, তাহলে তার থেকে আর দুঃখ আর কিছু হতে পারে না। সেজন্য সরকার তাদের প্রতি সদয় হতে চলেছে। খুব শীঘ্রই যে সমস্ত দাদা ভাইরা চাকরিটা করতে অলরেডি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা আবার চাকরিটা যেন পুনরায় ফিরে পাও। তোমরা যোগ্য, তোমাদের অধিকার রয়েছে, তোমরা পাবে চাকরি। বোঝা গেল? এবং ফ্রেশ যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য সুযোগ রয়েছে। কারণ ১২,০০০ যদি ভ্যাকান্সি হয়, টেন্টেড ভ্যাকান্সি যদি আমরা বাদ দিয়ে দিই, যারা যোগ্য রয়েছে তারা মোটামুটি ওই যে ২,০০০ মতো ভ্যাকান্সি তাদের জন্য বাদ চলে যাবে। ঠিক আছে? বাদবাকি ১০,০০০ ভ্যাকান্সি কিন্তু টোটালি ফ্রেশারদের জন্য থাকবে এবং ফ্রেশারদের কিন্তু মজায় মজা হবে। অনেকেই চাকরি পাবে, অনেকেই ভালো পরীক্ষা দিয়েছে। তারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে, টাইপিং এর জন্য প্রস্তুতি নিচ্ছে। কিছু, কিছু স্টুডেন্ট এখনো প্রস্তুতি নিতে পারছে না। কারণ তারা দেখেছে যে 9-10 এ পরীক্ষা দিয়ে 60 এ 60 পেয়েও কিন্তু চাকরি হয়নি। এই জিনিসটা তাদের মাথার মধ্যে ঢুকে আছে। সেজন্য তারা কিন্তু প্র্যাকটিস করছে না। কিন্তু এইটুক কনফার্ম যে সরকার সৎভাবে সদিচ্ছার সঙ্গেই কিন্তু এই ভ্যাকান্সিটা পূর্ণ করতে চলেছে। ঠিক আছে বন্ধুরা?
এই ছিল আজকের বিশেষ বার্তা প্রত্যেকের জন্য। যারা গ্রুপ সি গ্রুপ ডির ভিডিওটা দেখলে সম্পূর্ণ, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এবং ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করতে।